আমি ফুলকপিকে অনেক ভালোবাসি, তুই চলে যা এখান থেকে। তুই ফুলকপির কাছে আসবি না কোনোদিন, দূর হয়ে যা শালা কাঁঠাল। ফুলকপি তোকে একটুও ভালোবাসে না শালা গোল আলু। ফুলকপি শুধু আমাকেই ভালোবাসে। তোর বিপদ আছে ফুলকপির পিছে ঘুরলে, তোর হাত পা ভেঙে ফেলবো শালা মদন কোথাকার। কাঁঠালের সাথে ফুলকপি রান্না হয় না কখনো। ফুলকপি শুধুমাত্র আমার, বুঝলি? তোরা দুইজন চুপ কর, তোদের ভেতরে একটা প্রতিযোগিতা হয়ে যাক। তোরা দুইজন মারামারি শুরু কর, যে জিতবে সে আমাকে পাবে, যে মাটিতে পড়ে যাবে সে আমাকে পাবে না। আজকে সিরিয়ালটা জমতেছে। আমি তোমার ভাত খাবো না। ভাত খাবা না, রুটি খাও। আমি তোমার সাথে সংসার করব না। সংসার করবা না তো রান্না করো। উফ, তোমারে নিয়ে আর পারছি না। আমি তোমার সাথে থাকবো না। তাহলে টমির সাথে থাকো। মিয়াও। কি বললা? তোমার জ্বালায় আমি আর পারছি না। রাগ করলে কিন্তু তোমাকে আরো সুন্দর লাগে। এই জন্যই মানুষ তোমারে সহ্য করতে পারে না। তুমি আসলেই ফালতু। আমি গেলাম। বাপের বাড়ি চলে যাওয়ার আগে সানজিদাপুর ভিডিওটা একবার দেখে যাও, ঘরে বসে ইনকামের ব্যবস্থা করতে পারবে। আমি সানজিদাপুর ভিডিও সব সময় দেখি, আলহামদুলিল্লাহ আমি ইনকাম করছি। এই ধরনের ভিডিওগুলো আমি তৈরি করেছি মাত্র 2 মিনিটের মধ্যে। আপনারা সবাই তৈরি করতে পারবেন। শুরুতে আগে আমি আপনাদের ছোট্ট একটা প্রমাণ দেখাই। আর এই ভিডিওগুলো বানানোর জন্য আপনার কোনো সাসপেনশনের প্রয়োজন হবে না, আপনার 1 টাকাও খরচ হবে না। শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনে একটা ক্লিকের মাধ্যমে আপনি এই ভিডিওগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন। আমি আজকে আপনাদের যে ভিডিওগুলো বানানো শেখাবো তার একটা চ্যানেল আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, মাত্র 38টা ভিডিও আপলোড করে 11,000 সাবস্ক্রাইবার এবং প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ। দেখেন, এটা 6,60,000, 6,24,000, 6,21,000, মাত্র 1 মাসের ভিতরে 2.1 মিলিয়ন ভিউ। মানে ভাবা যায় প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ ভিউ, প্রত্যেকটা ভিডিওতে। আপনাদের সাথে আরও একটা চ্যানেল শেয়ার করি এবং প্রত্যেকটা ভিডিওর ভিউ একটু খেয়াল করেন। 4,27,000, 1,68,000, 2,79,000, 3,41,000, মানে প্রত্যেকটা ভিডিওতে প্রচুর প্রচুর ভিউ আসে। এই ভিডিওগুলো ইউটিউব ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল। আর এই ভিডিওগুলো আপনি যদি খুব সহজেই মাত্র একটা অ্যাপসের মাধ্যমে বানাতে পারেন তাহলে কেমন হয়। আর এই ভিডিওগুলোই আজকে আমি আপনাদের A to Z বানানোর ফুল প্রসেসটা শেখাবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। একদমই সহজ পদ্ধতিতে আমি আপনাদের আজকে এটা শেখানোর চেষ্টা করছি, তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। প্রথমে আমি পিন্টারেস্ট অ্যাপসটা ওপেন করে নিলাম। এবার এখানে সার্চ করব AI কলিফ্লাওয়ার ক্যারেক্টার। এটা লিখে সার্চ করার পর এখানে দেখেন অনেক ধরনের কিন্তু ইমেজ চলে আসছে। এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করব। তো এখান থেকে ফার্স্টে স্ক্রল করে আপনার যে ইমেজটা পছন্দ হবে সেই ইমেজের একটা স্ক্রিনশট অথবা আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এই পিকচারটা ফার্স্টে ডাউনলোড করে নিচ্ছি। এই পিকচারটা দেখতে রিয়েলিস্টিক লাগতেছে, এই জন্য আমি এই পিকচারটা ফার্স্টে ডাউনলোড করে নিলাম। এবার চলে যাব জিমিনিতে। এই যে এখানে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে ফার্স্টে আমি ওই পিকচারটা নিয়ে আসবো, কারণ ওই সেম পিকচারটা আমি আরেকটা পিকচার তৈরি করবো যেটা থাকবে একটা ছেলের পিকচার। ফার্স্টে একটা মেয়ের পিকচার পাইছি, আমি ছেলেটা পাইনি, ওইখানে খুঁজছি অনেকবার। এবার আমি এখানে লিখে দিব আমাকে সেমভাবে আরেকটা আলুর পিকচার তৈরি করে দাও যেটা হবে ছেলেদের ক্যারেক্টারে। তো আমি এখানে আরেকটা ক্যারেক্টার চাচ্ছি যেটা আলুর পিকচার ছেলেদের। আমি এখানে লিখে দিলাম, লিখে দিলে ও আমাকে এই সেমভাবে আরেকটা আলুর পিকচার তৈরি করে দিবে। দেখেন, একটু অপেক্ষা করতে হবে। জিমিনি অ্যাপস সবার ফোনেই থাকে, না থাকলে ডাউনলোড করে নেবেন। ওকে, এবার আমার কিন্তু 2টা ক্যারেক্টার জেনারেট করা হয়ে গেছে। আপনার যতগুলো ক্যারেক্টার লাগবে ততগুলো ক্যারেক্টার ফার্স্ট আপনি জেনারেট করে নেবেন। দেন এবার করতে হবে কি, এডিট করতে হবে। এডিট করার জন্য আমাদের একটা অ্যাপস লাগবে। আপনি প্রথমে প্লে স্টোরে এসে গুগল ফ্লো নামে সার্চ দিবেন। দিলে এই যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসছে, এই যে গুগল ফ্লো, এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। গুগল ফ্লোর যে ভিডিওগুলো এগুলো কিন্তু অথেন্টিক ভিডিও হয়, অতএব আপনি এখান থেকে নিশ্চিন্তে ভিডিওগুলো তৈরি করতে পারেন, কোনো রকম ওয়াটারমার্ক আসবে না এবং খুব সুন্দর করে ওরা কিন্তু ভয়েস জেনারেট থেকে ভিডিও জেনারেট সব কিছু করে দেয়। তো এখানে আপনাকে ফার্স্টে একটা মেইল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে। আমি কিন্তু একটা মেইল দিয়ে লগ ইন করে নিয়েছি। এবার এই যে প্লাসে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এই যে ফার্স্টে আমি নিউতে একটা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে একটু লোড নিচ্ছে। এই যে এখানে যে প্লাস আইকন আছে, এখানে গিয়ে এই যে নিচে ইমেজ লেখা, ইমেজে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। এবার আমি ক্যারেক্টার 2টা নিয়ে আসবো, একটা হচ্ছে আলু আর একটা আলুর ওয়াইফ। এবার এই 2টা ক্যারেক্টার সিলেক্ট করে আমি এই যে এখানে নিয়ে আসলাম। এবার আমি যেটা ওদের দিয়ে বলাতে চাই ওইটা এখানে লিখে দিতে হবে। আপনি যা বলাতে চান ওইটা এখানে লিখতে হবে। আর ফার্স্টে এখানে দেখেন 9:16, আপনি যদি শর্ট ভিডিও রেশিওতে তৈরি করতে চান তাহলে 9:16 দিবেন, অথবা আপনি যদি লংয়ে তৈরি করতে চান তাহলে এই যে 16:9 এটা দিবেন। আর যদি আপনি ছবি জেনারেট করতে চান তাহলে এই যে এখানে ইমেজ লিখে এখানে ছবি দিয়ে আপনি যে ধরনের ছবি জেনারেট করতে চাইবেন ওকে লিখে দিলেও বানিয়ে দিবে। আর এখানে দেখেন এই কয় সেকেন্ডের ভিডিও তৈরি করতে চান এটাও এখানে দেওয়া আছে।
তো আমি এখানে প্রথমে ফার্স্টে ডায়লগটা লিখে নিয়েছি যে আলু কি বলবে এবং আলুর ওয়াইফ কি বলবে, এটা আমি ফার্স্টে লিখে নিয়েছি। আর এখানে আমার ভিডিওটা 8 সেকেন্ডের একটা ভিডিও দিলাম যে 8 সেকেন্ড করে আমি তৈরি করবো। আপনি চাইলে 10 সেকেন্ড করে করতে পারেন, 6 সেকেন্ড করে করতে পারেন। এইভাবে আপনার যতটুকু সময় লাগবে ততটুকু সময় এখানে আপনি জেনারেট করে নিতে পারেন। তো এবার আমি জেনারেট করতে দিয়ে দিব। জেনারেট হতে বেশি সময় লাগে না, এখানে 100% হতে একদমই সময় লাগে না, একটু সময় অপেক্ষা করলে 100% হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, যে 13%, 14%, অল্প সময় লাগে, যে জেনারেট হয়ে গেছে। ব্যাস, এবার আমি আপনাদের ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি, শুনুন সাউন্ডটা। জমতেছে। আমি তোমার ভাত খাবো না। ভাত খাবা না, রুটি খাও। আজকে সিরিয়ালটা জমতেছে। আমি তোমার ভাত খাবো না। কতটা সুন্দরভাবে ভয়েসটা জেনারেট হয়েছে, মাশাআল্লাহ। ভয়েসটা কিন্তু অনেক সুন্দর করে জেনারেট করে দেয় একদম। তো আমি এইভাবে কয়েকটা ডায়লগ দিয়ে কয়েকটা ভিডিও তৈরি করে নিয়েছি, আপনারা দেখেন ভিডিওগুলা। আমি তোমার সাথে সংসার করব না। সংসার করবা না তো রান্না করো। উফ, তোমারে নিয়ে আর পারছি না। আমি তোমার সাথে থাকবো না। তাহলে টমির সাথে থাকো। মিয়াও। কি বললা? এবার হচ্ছে ভিডিওটা এডিট করতে হবে। ভিডিওটা প্রপার এডিট না হলে কিন্তু মনিটাইজেশন দিবে না, অবশ্যই এটা খেয়াল করেন। প্রথমে আমি ছোট ছোট ক্লিপগুলো যেগুলো ছিল এগুলো নিয়ে আসছি। এবার ভিডিওর মাঝখানে আমি এক একটা করে ট্রানজিশন বসাই দিব। এই যে অনেক ধরনের ট্রানজিশন আছে, আমি ক্যাপকাট প্রোটা ব্যবহার করি, আমার এখানে সব কিছু আনলিমিটেড ব্যবহার করতে পারি। প্রথমে আমি প্রত্যেকটা ভিডিওর মাঝে মাঝে আমি ট্রানজিশন বসাই দিচ্ছি, যাতে ভিডিওগুলোতে ধাক্কা না লাগে, যেন বোঝানো যায় যে এটা ছোট ছোট টুকরা ভিডিও, যেন মনে হয় যে একটা আস্ত একটা গল্প। ঠিক আছে, তো আমি এখানে প্রত্যেকটা ভিডিওতে ট্রানজিশন বসে দিলাম এবং লাস্টে ক্যাপকাটের লোগো রিমুভ করে দিলাম। দেন আমি এখানে কিছু ইফেক্ট ব্যবহার করব, কিছু সাউন্ড ইফেক্ট ব্যবহার করব। অবশ্যই এটা ব্যবহার করবেন, কিছু সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন, কিছু মিউজিক ব্যবহার করবেন, অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করবেন। আর এই ভিডিওগুলোতে আপনি অবশ্যই ফিল্টারটা ব্যবহার করবেন। এখান থেকে যদি আপনি অটো অ্যাডজাস্ট যেটা আছে এটা ব্যবহার করেন, এত সুন্দর আসবে ভিডিওটা। ক্যাপকাটের এডিটিংটা আসলেই মাশাআল্লাহ অনেক ভালো আসে। তো আমি এখান থেকে পাওয়ারটা চাইলে দেখেন, এই যে একদম যেটা ছিল না, যখন দেখেন কোনো রকম ফিল্টার নাই তখন কেমন দেখা যাচ্ছে, আর যখন ফিল্টার দিছি তখন কেমন দেখা যাচ্ছে। অনেক সুন্দর হয়েছে ভিডিওটা মাশাআল্লাহ। এবার এই ফিল্টারটা পুরো ভিডিও জুড়ে দিয়ে দিলাম। এবার দেখেন ভিডিওটা কত সুন্দর লাগতেছে। এবার আমি ভিডিওতে কিছু ফানি ইফেক্ট ব্যবহার করব। তো এখান থেকে আমি সার্চ করে দিলাম ফানি মিউজিক বা ফানি ইফেক্ট, যেটা দিবেন এখান থেকে সার্চ দিলে চলে আসবে। ভিডিও এডিটের জন্য চেষ্টা করবেন, যদি মোবাইল দিয়ে এডিট করেন চেষ্টা করবেন ক্যাপকাট প্রোটা ব্যবহার করার জন্য, তাহলে ভিডিওটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির হবে। এই যে এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, সাউন্ড ইফেক্ট আছে, এখান থেকে আপনার যে কোনো সাউন্ড ইফেক্ট এখান থেকে অনায়াসে ব্যবহার করতে পারবেন। কোনো রকম কপিরাইট আসবে না, কোনো রকম প্রবলেম হবে না, নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তবে প্রোটা ব্যবহার করলে যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন, আর প্রো ব্যবহার না করলে তো আপনি যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারবেন না। এবার ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, দেখুন। আজকে সিরিয়ালটা জমতেছে। আমি তোমার ভাত খাবো না। ভাত খাবা না, রুটি খাও। আমি তোমার সাথে সংসার করব না। সংসার করবা না তো রান্না করো। উফ, তোমারে নিয়ে আর পারছি না। আমি তোমার সাথে থাকবো না। তাহলে টমির সাথে থাকো। মিয়াও। কি বললা? তোমার জ্বালায় আমি আর পারছি না। রাগ করলে কিন্তু তোমাকে আরো সুন্দর লাগে। এই জন্যই মানুষ তোমারে সহ্য করতে পারে না। তুমি আসলেই ফালতু। আমি গেলাম। বাপের বাড়ি চলে যাওয়ার আগে সানজিদাপুর ভিডিওটা একবার দেখে যাও, ঘরে বসে ইনকামের ব্যবস্থা করতে পারবে। আমি সানজিদাপুর ভিডিও সব সময় দেখি, আলহামদুলিল্লাহ আমি ইনকাম করছি। এবার ভিডিওটা এক্সপোর্ট দিয়ে দিলাম, এক্সপোর্ট দিয়ে এবার আমি আপলোড দিয়ে দিলে ব্যাস হয়ে গেল। আমি শর্ট ভিডিও তৈরি করছি, আপনি চাইলে লং সাইজে, ওইখানে লংয়ের সাইজ আমি দেখাই দিছিলাম, লং সাইজ ছিল। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আমি এক্সপোর্ট দিয়ে দিছি, এখন শুধুমাত্র আপলোড দিলেই কাজ শেষ। আমি শর্ট ভিডিও আকারে তৈরি করে দেখালাম, আপনারা চাইলে এটা লং আকারেও তৈরি করতে পারেন, কারণ ফ্লো অ্যাপসের ভিতরে কিন্তু 16:9 এরও রেশিও আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।